HDR ব্রাউন কালার ভিডিওগুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে থাকে। আপনি যে একটা ভিডিও HDR ব্রাউন কালার এডিট করে আপলোড দিবেন, দেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাইরাল হওয়ার মতো অবস্থায় পড়ে যাবে। HDR ব্রাউন কালার ভিডিও কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে ভালো লাগে। আর যেমনটা আমি দেখি, আপনারা কেমন দেখেন না দেখেন সেটা আসলে জানি না, না আমার কাছে খুব ভালো লাগে। HDR ব্রাউন কালার ভিডিওগুলো কিন্তু যতগুলো ভিডিও দেখছি সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল, HDR ব্রাউন কালার ভিডিওগুলা। তো কীভাবে HDR ব্রাউন কালার ভিডিও এডিট করবেন আপনার মোবাইল দিয়ে? আপনার ফোনে শুধু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা থাকলে চলবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। খুব জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদের HDR ব্রাউন কালার ভিডিওটা কীভাবে এডিট করতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু এডিটটা করতে পারবেন। আর যদি স্কিপ করে দেন, একটু স্কিপ করে দিলে কিন্তু আপনারা কি টেমপ্লেট বা ভিডিও কালার কিন্তু বুঝতে পারবেন না, যার কারণে বারবারে আগে পিছিয়ে করে দেখতে হবে। তো স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু এডিটটা শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি আপনার মোবাইলে HDR ব্রাউন কালার ভিডিও এডিট করতে চান তাহলে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ করবেন ক্যাপকাট। অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন আমার এখানে ডাউনলোড করা আছে, যেহেতু এখানে আপডেট চাইতে সেই জন্য আমি আপডেটটা দিতেছি না, ভিডিওটা অবশ্যই একটু লং হয়ে যাবে। সেই জন্য আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই পারমিশনগুলো দিয়ে নেবেন। আমি HDR ব্রাউন কালার ভিডিও এডিট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে কোনো একটা এখান থেকে একটা ভিডিও নিব, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এই ভিডিওটা আমি নিলাম এখান থেকে। তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু ক্যাপকাট দিয়ে যদি একটু কাট আউট করতে চান অবশ্যই করে নেবেন। দেন এখন আপনারা ভিডিওটাতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করবার নিচে একটু স্ক্রল করে ডান দিকে গেলেই আপনারা অ্যাডজাস্টেবল একটা অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করবে, দেন আবার একটু স্লাইড শো করবেন এদিকে। সোয়াইপ করে এখানে পেয়ে যাবেন আপনারা গ্রাফিক্স। এই গ্রাফিক্স অপশনে ক্লিক করবেন। গ্রাফিক্স অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু 4টা কালার দেখা যাচ্ছে, সাদা এবং লাল এবং সবুজ এবং নীল। এই 4টা কালার কিন্তু আপনার নিচে একটা কোনাকুনি একটা ডট দেখতে পাচ্ছেন। এই ডটটা কিন্তু আপনারা ফুল এখান থেকে এখানে ওপর নিয়ে দিবেন। ওপর নিয়ে দিবেন ফুল ফিল করে, এবারে এটাতে নিচে দিয়ে দিবেন। সেম এটা তো আবার উপর নিয়ে দিবেন, সেম আবার নিচে দিয়ে দিবেন। এটা তো আবার উপর নিয়ে দিবেন, সেম আবার নিচে দিয়ে দিবেন। এটা তো আবার উপরে দিয়ে দিবেন, সেম আবার নিচে দিয়ে দিবেন। এরপর রাইটে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, নিচে রাইটে ক্লিক করবেন। দেন এখন আপনারা একটু এদিকে দেখতে পারবেন, একটু ব্যাক দিলে আপনারা দেখতে পারবেন এখানে 30 নোট আছে বাম সাইডে। তো এখানে ক্লিক করে এরপরে ক্লিক করুন ইফেক্ট। মাঝ বরাবর অপশন দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেন এখন আপনারা এখানে লেন্সে চলে যাবেন, লেন্সে ক্লিক করবেন। লেন্সে একটু নিচে সোয়াইপ করে নিচে গেলে দেখতে পাচ্ছেন ব্লার বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ব্লারে ক্লিক করবেন। আপনার ব্লারটা আপনারা এখানে 20 থেকে 18 মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে পরে রাইটে ক্লিক করবেন, উপরে রাইটে ক্লিক করে ব্লারটা আপনার ভিডিওটাতে ফুল করে দিবেন। দেন ফুল হয়ে গেলে এখন ভিডিওটা আপনারা এক্সপোর্ট করবেন। উপরে দেখতে পাচ্ছেন কোনায় তীর চিহ্ন, ডাউনলোড করার একটা অপশনের মতো এক্সপোর্ট করবেন। দেন এখন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট এখানে হয়ে যাবে, একটু অল্প সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেন এক্সপোর্ট এখানে হয়ে গেলে আপনি আবার এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে এখানে উপরে একটা ক্লোজ পাবেন, ক্লোজ একটা অপশন পেয়েছেন, ক্লোজ দিয়ে দিবেন। আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন আপনারা যে ভিডিওটা প্রথমে আপনারা এক্সপোর্ট করার জন্য দিয়েছিলেন সেই ভিডিওটা আগে সিলেক্ট করবেন। দেন নেক্সটে যে এক্সপোর্ট করেছিলেন এটা এখানে সিলেক্ট করবেন। দেন দুইটা সিলেক্ট করার পর দেন অ্যাড টু ক্লিক করবেন। অ্যাড টু ক্লিক করে একটু লোডিং নেবে, ভিডিওটা অবশ্যই লোডিং নেবে। দেন যে নেক্সটে যে ভিডিওটা আপনারা অ্যাড করেছেন এই ভিডিওটাতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন ওভারলিতে ক্লিক করবেন। বরাবর নিচে একটু সোয়াইপ করে গেলে আপনারা ওভারলি পেয়ে যাবেন। ওভারলিতে ক্লিক করবেন, ভিডিওটা নিচে চলে এসেছে। এখন ভিডিওতে ট্যাপ দিয়ে ধরে রেখে ভিডিওটা আস্তে করে এখানে রাখবেন, তাহলে কিন্তু ভিডিওটা প্রথমে চলে আসবে। ভিডিওটা আসার পর এখন নিচের ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লাইন্ড। এই ব্লাইন্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ব্লাইন্ড অপশনে ক্লিক করার পরে সোয়াইপ করে একটু ডান দিকে গেলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ব্রাউন।
এই ব্রাউন অপশনটা পেয়ে যাবেন। এই ব্রাউন অপশনটা আপনারা 80-র মধ্যে রেখে দিবেন। 80-র মধ্যে রেখে এরপরে আপনারা ডান সাইডে রাইট একটা অপশন পাচ্ছেন আর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখন কিন্তু এইচডিআর ব্রাউন কালারের মতো কিন্তু ভিডিওটা হয়ে গেছে। দেন এখন আপনার ভিডিওটার মধ্যে কিন্তু আপনার ব্রাইটনেস কম পাইতেছেন। ব্রাইটনেস কম করার সেজন্য আপনারা ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যালবামের পাশে একটা স্টক ভিডিওসের ভিতরে প্রবেশ করে আপনারা এখান থেকে সাদা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা অ্যাড দিয়ে দিবেন। অ্যাড দিয়ে দেওয়ার পর একটু জুম দিয়ে ফুল করে দিবেন ভিডিওটার মধ্যে। এরপর নিচে একটা অপশন পেয়ে যাবেন ব্লাইন্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ওভারলেতে ক্লিক করে কিন্তু এখানে রাইট দিয়ে দিবেন। রাইট দিয়ে ভিডিওটাতে আপনারা ফুল করে দিবেন। দেন এখন কিন্তু আপনার এইচডিআর ব্রাউন কালার ভিডিওটা হয়ে গেছে। যে এখন আপনারা আরও যদি ক্লিয়ার এবং স্পষ্ট ব্রাউন করতে চান সেক্ষেত্রে আপনারা একটু ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে। দেন এখানে আপনারা ভিডিওটাতে আবার ক্লিক করবেন। ভিডিওতে এই লেয়ারটাতে আবার ক্লিক করবেন, মানে মাঝের ভিডিওটার মধ্যে আবার ক্লিক করবেন। দেন এখানে আপনারা চলে যাবেন অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে গিয়ে আপনারা চলে যাবেন সিচুয়েশনে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। দেন এফশিওর এটার ভিতরে ক্লিক করলে এটা একটু বাড়িয়ে দিবেন বা একটু কমিয়ে দিবেন। তার মধ্যে এইচডিআর ব্রাউন কালার ভিডিওগুলো কিন্তু আরও একদম করা হবে। দেখুন আমি ভিডিওটা প্লে করি। এইচডিআর ব্রাউন কালারের মধ্যে কিন্তু ভিডিওটা হয়ে গেছে। আপনারা যদি ছবিতে যে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলে যে ব্রাউন কালারটা দেওয়া ছিল এরকম পুরোপুরি ব্রাউন করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু এটা করতে হবে। মোবাইল দিয়ে একবারই করা সম্ভব না, সেটা কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু করা সম্ভব। তো আপনারা অবশ্যই এখন ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। দেন এক্সপোর্ট হয়ে গেলে ভিডিওটা আমরা ওপেন করবো। দেন এখন কিন্তু ভিডিওটা কিন্তু হালকা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার মোবাইলে ব্রাউন কালার ভিডিও এডিট করবেন। ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিতে ভুলবেন না।